হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা কার কেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি কেক স্পঞ্জটা 2 ভাগে কেটে নিয়েছি। এটা টোটাল 4 ভাগে আমি ভাগ করে নিয়ে সাইডে 2টো ভাগ আমি কেটে উপরে তুলে নিলাম। এবারে একটা ছোট ছুরি দিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এই কাজটা করার সময় অবশ্যই কেকটা আইসিং করে নিয়ে ক্রাম কোট করে নিয়ে ফ্রিজে অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে। দিলে তবেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। কেননা এই যে কাটিংগুলো করছি আমি, এটা যদি সঙ্গে সঙ্গে ক্রাম কোট করেই করতে যান তাহলে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। কেননা লেয়ারগুলো একটা থেকে অন্যটা ছেড়ে যেতে পারে। এই জন্য যতটা টাইম পারবেন একটু ফ্রিজে রেখে এটা পুরোপুরি সেট করে নেবেন। তারপরে এভাবে কাটিং করলে কোনো অসুবিধা হবে না। সুন্দরভাবে যেখানে যেমন কাটতে চাইবেন সুন্দর করে কেটে যাবে সেটা। অনেকেই এই কার শেপের ডিজাইনগুলো পারে না, তাদের জন্য এই ভিডিওটা আমার বানানো। কেননা কত মোল্ড কিনবেন, কেউ 1 পাউন্ডের কার কেক চাইলেও কেউ 2 পাউন্ডে 3 পাউন্ডে, তখন অসম্ভব হয়ে যায়। প্রতিটা ডিজাইনের জন্য প্রতিটা মাপের জন্য যদি আলাদা করে মোল্ড কিনতে যান অনেক টাকার ব্যাপার হয়ে যায়। প্লাস বাড়িতে অনেক মোল্ড জড়ো হয়ে যায়, যার জন্য অনেক অসুবিধা হতে পারে। তার চেয়ে বলবো এটা হলো একদম ভালো টেকনিক। কাটিংটা শিখে রাখলে যে কোনো মাপের খুব ইজিলি বানানো যাবে। আমি এখানে ক্রাম কোট করছি। এটা একটা ছোট প্যালেট নাইফ দিয়ে কাজটা করছি যেন আমার এটাতেই সুবিধা হয় আর কি। যেহেতু বিভিন্ন ভাঁজ আছে গাড়িটার, প্রতিটা ভাঁজে সুন্দরভাবে এই নাইফটা দিয়ে আমি কাজ করতে পারছি। আমি ক্রাম কোট করে এটা আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে এর ডিজাইনটা আমি রেডি করছি। আমি প্রথমেই দেখেছেন একটা বড় নজেল দিয়ে চাকাগুলো একটু মার্ক করে নিয়েছি, ছাপ তুলে নিয়েছি। সেখানে 2টো চাকা থাকবে, আর বাকি দরজা জানলা যাই বলেন না কেন সেইটাই আমি ড্র করে নিচ্ছি গানাশ দিয়ে। তারপরে আমি ক্রিম দিয়ে এটা ডিজাইনটা কমপ্লিট করব। এখানে একটা স্মাইলি ফেস আমি বানিয়ে দিচ্ছি। আমি এগুলো লাইট বানাচ্ছি, আস্তে আস্তে দেখে দেখে বুঝতে হবে আমি কি কি করছি। সবটা ড্র করা থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। সব জায়গায় যদি একইভাবে ভরাট করে দেন পরে কিন্তু এগুলো অসুবিধা হবে। সেই জন্য আগে থেকে ড্র করতে হবে, তারপরে বাকি কাজটা করতে হবে। এই যে আমি চাকাগুলো এঁকে নিলাম গানাশ দিয়ে। আমি এখানে ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, কেননা প্রতিটা বাচ্চাই আমার মনে হয় রেড কালারটা বেশি পছন্দ করে। আমি সেই হিসাবেই এটা রেড কালার করেছি। আর একদম ছোট সাইজের একটা স্টার নজেল নিয়েছি, নিয়ে আমি পুরো কেকটাই এই রেড কালার দিয়ে কভার করব। আর যেগুলো ড্র করে রেখেছি সেইগুলো একে একে পরে করব আর কি। প্রথমে আমার যতটা রেড কালার করার পুরোটা করে নিচ্ছি। এই ডিজাইনগুলো করতে গেলে যথেষ্ট টাইম লাগে। কাস্টমার সেইগুলো বোঝেন না। অ্যাকচুয়ালি অনেক কাস্টমার আছেন এইগুলো বোঝেন না, কতটা খাটনি, কতটা সময়, কতটা ধৈর্য, তারপরেই একটা কেক আমরা রেডি করি। বিশেষ করে সংসারের বিভিন্ন কাজ সেরে তারপরে এগুলো করতে হয়, তার জন্য আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এইসব বিষয়। আমি এর আগেও বিভিন্ন কার শেপের
ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কখনো 2 টিয়ারের উপরে, কখনো 1 পাউন্ড 1.5 পাউন্ড, বিভিন্নভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এটা জাস্ট একটা গাড়ি বানাচ্ছি আমি। হয়তো আমার পুরানো ভিডিও অনেকেই দেখেননি, তাদের জন্য আমাকে ফের নতুন করে বানাতে হয়। আস্তে আস্তে মোটামুটি আমি এটা শেষ করে ফেলেছি। আর এখন বিশেষ করে এতটাই গরম, ক্রিম নিয়ে কাজ করা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। একটু একটু করে ক্রিম নিয়ে কাজ করতে হচ্ছে, আবার সেটা ফ্রিজে রাখতে হচ্ছে। যাই হোক, আমি চাকা হিসাবে এখানে 2টো ওরিও বিস্কিট লাগিয়ে দিয়েছি। এটা বেশ সুন্দর লাগছিল। এবারে আমি কাঁচ যেগুলো, সেগুলো সাদা রেখেছি, সেখানটায় সাদা ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। এইখানটা আমি একটু ডিজাইনটা পাল্টিয়েছি, কেননা বাচ্চাদের জিনিস, যার জন্য আমি একটু অন্য স্টাইলে করার চেষ্টা করেছি। সামনের পার্টটা একটা স্মাইলি ফেস দিয়েছি, এরকম অ্যাকচুয়ালি থাকে না গাড়িতে। এগুলো আমাদের একটা কল্পনার বিষয়, যে বাচ্চাটা বেশি খুশি হবে সেইভাবেই আর কি আমাদের ডেকোরেশন করতে হয়। কিছু কিছু জিনিস আমাদের কল্পনার মধ্যে থেকেও আমরা করি। আমি গানাশ দিয়ে আর একবার জিনিসগুলো হাইলাইট করছি, যেন আর একটু দেখতে ভালো লাগে। এইগুলো একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, কেননা স্পিডে না দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর লাইটটা আমি কি করেছি, অরেঞ্জ জেল ছিল আমার কাছে, সেইটাই দিয়ে দিলাম। মানে নিউট্রাল গ্লেজ জেলের সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করে এটা দিলাম। 2টো চোখ করে দিলাম, যাতে মনে হয় যে হাসছে কেউ। আর এখানটায় আমি ঘাস বানিয়ে দিচ্ছি। আমার ক্যামেরাটা কখন অফ হয়ে গেছিলো আমি জানি না। যাই হোক, এখানে আমি নামটা লিখে দিচ্ছি বোর্ডের উপরে সাদা ক্রিম দিয়ে। এই যে আমার কেকটা কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের থিম কেক শেয়ার করেছি, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।